আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে নতুন একটি রেসিপি রান্না করে দেখাবো, চিকেন দ্রিশ। এটাকে রান্না করতে হলে গম লাগবে, তারপরে চাল লাগবে। আমি 2 কেজি গম ধুয়ে পাতিলে রেখেছি, তারপরে 1 কেজি চাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে তারপর একসাথে মিক্স করব গরম পানি দিয়ে। 2 ঘন্টার জন্য ডেকে রাখবো। মিক্স করা হয়ে গেছে 2 ঘন্টার জন্য, আমি ডেকে রেখেছি গরম পানি দিয়ে। তারপরে আমি এটাকে চুলায় এখন বসিয়ে দেব, বসিয়ে দিচ্ছি। তারপর আবার একটুকু গরম পানি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি বলক না আসা পর্যন্ত চুলার জালটা ফুল দিয়ে দেব। তারপরে আমি মুরগি আগে থেকেই সিদ্ধ করে আলাদা করে রেখেছিলাম, সেটাকে আমি আবার হাড্ডিগুলো ছাড়িয়ে এটাকে ব্লেন্ডার করে পেস্ট করে নেব। তারপরে এই চিকেন ড্রিশের সাথে আমি মিক্স করে নেব। এটাকে আস্তা দিলে খেতে ভালো লাগে না, তাই এটাকে ব্লেন্ডার করেই দিতে হয়। আমি ব্লেন্ডার করে দিয়েছি। 1 কেজি মুরগি আছে এখানে, পরিমাণ মতো দিচ্ছি সব কিছু। আমি যেহেতু বেশি রান্না করছি তাই আমার পরিমাণটা বেশি। আপনারা রান্না করলে একদিন ট্রাই করবেন অল্প পরিমাণে। এখন এটা বলক এসেছে, আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম, মিক্স করে নেব। এখন আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। চুলার জালটা আমি ডিম করে দেব, বেশি দেব না তাহলে পড়ে যাবে, যেহেতু পানি কম। এটাকে আমি টক দই দিয়ে রান্না করব। এটাকে রান্না করতে হয় মূল টক দই দিতে হয়। এখন ভালো করে আমি বড় চামচের সাহায্যে আমি এটাকে নেড়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি আবার রেখে দেব, কিছুক্ষণ পরে এসে আবার দেখব। রেখে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আবার এটাকে রেখে দেব। হয়ে গেছে আমার। এখন আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম, এটাকে আমি টক দই অ্যাড করে দেব। আবার শুরুতে এটাকে আমি নেড়ে নিচ্ছি ভালো করে, তারপর টক দইটা অ্যাড করে দেব। প্রায় হয়ে এসেছে, তাই টক দইটা অ্যাড করে দিতে হবে। শুরুতে দেওয়া যাবে না, যখন এটা রান্না হয়ে আসবে তখনই টক দই অ্যাড করে দিতে হবে। আমি 4 কেজি টক দই আমি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, দিয়ে মিক্স করতে হবে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে রান্না করে একদিন খাবেন। নতুন রেসিপি, খুবই খেতে স্বাদ, এটা সুস্বাদু খাবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো। এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে নিয়মকানুন মেনে, তাহলে সবাই সবার ভিডিওগুলো দেখতে হবে। তাহলে সবাই মিলে ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা এগিয়ে যেতে পারবো। তাই পুরো ভিডিও দেখে তারপর আপনারা কমেন্ট করবেন, তাতে আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে। আর সবাই অবশ্যই লং ভিডিও দেবেন। আপনাদের মাঝে কথা বলতে বলতে হয়ে গেছে মিক্স করা দুধটা পুরো টক দইটা। এখন এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখলাম এটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। অনেক সুন্দর হয়েছে, দেখুন আপনারা। এখন আমি এটাকে পরিবেশন করছি, আপনারা দেখুন। এটাকে ঘি দিয়ে পরিবেশন করছি। ঘি দিয়ে এটা সম্পূর্ণ খেতে হয়, আবার অনেকে এমনিও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে আমি আবার টক দই রেখেছি। টক দই দিয়ে খেলে সব থেকে ভালো হয়, টেস্ট হয়। পরিবেশন করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ফুল ভিডিও সবাই দেখবেন, তাহলে সবার ভালো হবে।